চট্টগ্রামের প্রাণপ্রবাহ কর্ণফুলী নদী, কিন্তু সেই নদী আজ ধীরে ধীরে পরিণত হচ্ছে বিষাক্ত বর্জ্যের ভাগাড়ে। সংশ্লিষ্টদের মতে এই নদীর দূষণের মাত্রা এখন রাজধানীর বুড়িগঙ্গা কিংবা শীতলক্ষ্যার চেয়েও ভয়াবহ। পরিবেশ অধিদপ্তর ও নদী রক্ষা আন্দোলনকারীদের তথ্য অনুযায়ী নদীর তলদেশে জমেছে 7 থেকে 10 ফুট পুরো প্লাস্টিক ও পলিথিনের স্তর। প্রতিদিন প্রায় 239 টন প্লাস্টিক বর্জ্য সরাসরি নদীতে পড়ছে। নগরীর 57টি খাল দিয়ে লাখো মানুষের গৃহস্থলী বর্জ্য ও অয়বর্জ্য কোনো শোধন ছাড়াই মিশছে কর্ণফুলীতে। পরীক্ষায় দেখা গেছে পানিতে নাইট্রেট ও ফসফেটের মাত্রাও পাওয়া গেছে বিপদসীমার উপরে। এই কর্ণফুলীকে আমরা দখল দূষণে নষ্ট করে ফেলেছি। আমরা আমাদের অর্থনীতিটাকে ধ্বংস করে দিয়েছি। চট্টগ্রামের বড় বড় শিল্পপতিরা এই কর্ণফুলীকে নিয়ে তাদের অর্থনৈতিকভাবে তারা ইন্ডাস্ট্রির মালিক হচ্ছে, কিন্তু এই কর্ণফুলীকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। যারা কর্ণফুলী নিয়ে আন্দোলন করেছি দীর্ঘ সময় ধরে, আমরা আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আমরা এখানে সুফল ভোগ করতে পারছি না। আমরা চাই অচিরেই এই কর্ণফুলী যে হাইকোর্টের যে নির্দেশ, যে অবৈধ স্থাপনা যেগুলো আছে সেগুলো অচিরে উচ্ছেদ হবে এবং কর্ণফুলী একটা সুন্দর তার যে নদীর নাব্যতা, যে নদীর যে গতি, সেই গতিতে আমরা ফিরে পাবো এবং সেই ফিরে পাওয়ার ফলে কর্ণফুলীর যে ঐতিহ্য, যে কর্ণফুলীর যে ধারাবাহিকতা, আমরা সেটাই ফিরে পাবো। নদীর দুই তীরে থাকা প্রায় 200 শিল্প কারখানার অনেকগুলোতেই নিয়মিত চালানো হয় না বর্জ্য শোধনাগার বা ইটিপি। ফলে বিষাক্ত রাসায়নিক সরাসরি নদীতে গিয়ে মিশছে। সম্প্রতি শিল্প বর্জ্যের কারণে নদীতে মাছ ও জলজ প্রাণীর ওপরও নেতিবাচক প্রভাব দেখা গেছে। একসময় যে কর্ণফুলী ছিল মাছের অভয়াশ্রম, সেখানে এখন কমে গেছে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ মাছের সংখ্যা। ইলিশ, রূপচাঁদা, পাবদা সহ অনেক প্রজাতি এখন প্রায় হারিয়ে গেছে। স্থায়ীভাবে আর দেখা যায় না ডলফিনও। কর্ণফুলী নদীর পানি এবং হালদা নদীর পানি চট্টগ্রাম শহরের 70 লক্ষ মানুষের পানির উৎস। এই কর্ণফুলী নদীর দুপারে প্রায় 2100 অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এই কর্ণফুলী নদীর গভীরে রয়েছে প্রায় 18 থেকে 20 ফিট পলিথিনের স্তর। বিশেষজ্ঞদের মতে আধুনিক পয় নিষ্কাশন ব্যবস্থা, শিল্প বর্জ্য নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদী সমন্বিত পরিকল্পনা ছাড়া কর্ণফুলী রক্ষা করা সম্ভব নয়। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে চট্টগ্রামের অর্থনীতি ও পরিবেশের এই প্রাণরেখা হারিয়ে যেতে পারে ইতিহাসের পাতায়। সাইফুল ইসলামের তথ্যচিত্রে, টেক্সট রিপোর্ট, দক্ষিণ পূর্ব।